পুরো রাজ্য সরকারের ব্যর্থতা। তার কারণ জলাশয় বুঝিয়ে, যে জলাশয় বোঝানোর জন্য আইন আছে, জলাশয় বোঝাতে পারে না, সেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন তুলে সেখানে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। এবং তার যে যারা শ্রমিক তাদের সুরক্ষার কথা, যারা কাজ করে এমপ্লয়ি তাদের সুরক্ষার কথা ভাবা হয়। পরিণামে আজকে সরকার বলছে, পুলিশ বলছে 27 জন পুড়ে মারা গেছে। আরও কতজন মারা গেছে কেউ কিন্তু জানে না। আমি একটি বাড়িতে এখানেই গেলাম, এই গ্রামেই, সে বাড়ির একজন মারা গেছে, তার স্ত্রী এখন থানায় ডেকে নিয়ে গেছে। আর আরেকটি বাড়িতে গেলাম, কোনো কারণে তিনি বেঁচে গেছে, যে কন্ট্রাক্টর তিনিও মারা গেছে। এবং এই যে ডিপার্টমেন্টগুলো, ধরুন ফুড ডিপার্টমেন্ট, ধরুন যারা ট্রেড লাইসেন্স দিচ্ছে, এদের তো প্রত্যেকেরই জেল হওয়া দরকার। কী করে এখানে পেলো? ফায়ার ডিপার্টমেন্ট। তো সার্বিকভাবে আমার মনে হয়েছে যে সরকার পুরো ভেঙে পড়েছে এবং সরকারি কোনো রকম অর্থ সাহায্য এখনো পর্যন্ত কাউকে দেয়া হয়নি। থানা বারে বারে ডাকছে, কি করছে থানা? এখানকার যিনি বিধায়ক আছেন তাকে বলবো, তিনি তো চেল্লাবেন, বিধানসভা শুরু হচ্ছে, এখানকার থেকে যিনি এমপি আছেন তিনি তো চেল্লাবেন। এবং যেখানে আগুন লেগেছিল সেখানকারও পঞ্চায়েতের মেম্বার যারা আছেন, যারা বিধায়ক আছেন, যারা এমপি আছেন, তারাই বা কী করছে? তো আমি মনে করি যে সরকারের এক মুহূর্ত আর ক্ষমতায় থাকা উচিত নয়। এবং এই রাজ্যে আমরা তো বিধানসভার ভেতরে নেই, শূন্য। তো এবার আমরা বলার মতো জায়গা কোথায়? বাইরে। কিন্তু বিধানসভার ভেতরে যাদের বলার মতো আছে, সেই এই রাজ্যেরই, এই জেলারই বাসিন্দা, বিরোধী দলনেতা, তিনিও নিশ্চুপ। জলাশয়ের উপরে বড় বড় বিল্ডিং হয়েছে, তিনি কি করছিলেন? সরকার তো অন্যায় করছে, সরকারের সেই অন্যায়টা বন্ধ করার জন্য বিরোধী দল থাকে। টিএমসি অন্যায় করছে, বিজেপি সেই অন্যায় মাথা পেতে নিচ্ছে, শুধু নির্বাচনে জেতার কৌশল তৈরি করছে। এই এলাকার মানুষকে বলবো যে এই রাজ্য সরকার, তাকে পরিবর্তন করা দরকার, আর বিজেপিকে রোখা দরকার। তা না হলে এই রকম আগুন লাগতে থাকবে, এই রকম ইললিগাল কনস্ট্রাকশন হবে, এই রকম জলাশয় ভরিয়ে সেখানে অবৈধভাবে বাড়ি তৈরি হবে এবং অবৈধভাবে ব্যবসা হবে। তার পরিণাম এই আমাদের গরিব মানুষেরা মারা যাবে। কারণ এটা সম্পূর্ণ তো সরকারের উদাসীনতা, সরকারের অপদার্থতার কারণে এই ঘটনা ঘটলো, নাহলে তো ঘটতো না। ধরুন কোনো জায়গায় যদি সঠিকভাবে বাড়ি নির্মাণ হয়, সঠিকভাবে ব্যবসা হয়, তাহলে তার নিয়মকানুন মানতে হয়। সেখানে অগ্নি নির্বাপক যন্ত্রই নেই, এটা গুদামজাত করা হয়েছে। যদি আপনি লাইসেন্স দেন তাহলে আধিকারিকরা সেখানে যাবেন, ছানবিন করবেন, তারা দেখবেন ইন্সপেকশন কিছুই হয়নি। ফায়ারের ডিজি বলছে ফায়ার অডিট হতো না। তো এইগুলো যে ডিপার্টমেন্টের এই মন্ত্রীরা, তাদের তো গ্রেপ্তার করা উচিত।